সন্দেশখালী নিয়ে একাধিক ভাইরাল ভিডিও আর এই নিয়ে ভোটের হাওয়া গরম। এরই মাঝে এবার বিজেপির প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রর বিরুদ্ধে এফআইআর হয়েছে ভাইরাল ভিডিও দেখতে পাওয়া বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও। ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে এফআইআর করেছে সন্দেশখালী থানার পুলিশ। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে প্রথম জবানবন্দি কি অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস করেছে। মেয়েরা রেপ তো হয়নি না। ভোটের বাজারেই ভাইরাল ভিডিওয়ে রাজ্য তোলপাড়। এবার এ নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ বেশ কয়েকজনের নামে দায়ের হলো এফআইআর। সন্দেশখালী থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তাতে দাবি করা হয় সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ একাধিক বিজেপি নেতার। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে রেখা পাত্র, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই সহ 7 জনের। ষড়যন্ত্রের অভিযোগ সহ মোট 11টি ধারা দেওয়া হয়েছে এফআইআরে। তৃণমূলের হাতিয়ার ভাইরাল ভিডিও। পাল্টা বিজেপির দাবি এসব ফেক ভিডিও। এই দাবিকে সামনে রেখেই হাইকোর্টে মামলা করেছেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার দাবি, ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর পরিবেশ। সিবিআই এর কাছে অভিযোগ করেছেন বলেও দাবি গঙ্গাধরের। একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। গঙ্গাধরের করা মামলার শুনানি আগামী সোমবার হওয়ার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে, কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না। মেয়েরা বেরিয়ে এসে বলছে জোর করে লিখিয়ে নিয়েছে, আমরা জানি না কি লিখেছে। এমনকি একটি মেয়ে আর তার মা বিদ্রোহ করে নিয়েছে। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের ভাইরাল ভিডিও ঘিরে প্রথমে শোরগোল। এরপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপি কর্মী পিয়ালি দাস। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না। মিতা মাইতির অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাসের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। তাকে তলবও করেছে। তলবি নোটিশ সেটা দিয়েছে পিয়ালির বাড়িতে। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিক, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। নিউজ 18 বাংলা। একের পর এক ভিডিও ভাইরাল আর এই নিয়ে সন্দেশখালী ইস্যুতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে। এই দিনে বাংলায় প্রচারে অমিত শাহ, তিনি ভাইরাল ভিডিওয় নীরব, কিন্তু সন্দেশখালী নিয়ে তাঁর চড়ার সুর। ভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক অধ্যায়, মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে। এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে।
এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेश खाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24 লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি, কিন্তু ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুতে পর ভিডিও প্রকাশ্যে আসতেই পাশা বদল। ভাইরাল ভিডিও হাতিয়ার করে এবার পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপির অস্ত্রেই বিজেপিকে বিঁধতে চাইছে। বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি? সন্দেশখালীতে ওঠে নারী নির্যাতনের অভিযোগ। খতিয়ে দেখতে সন্দেশখালীতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তাকেও এবার নিশানা করেছে তৃণমূল। মিথ্যে বলার অভিযোগে রেখা শর্মার বিরুদ্ধে তারা কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেন্টটা জমা হয়েছে ইলেকশন কমিশনে। প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। যেখানে খুশি যেতে পারে, যখন যাওয়ার প্রয়োজন হয় কোর্টে তখন ওরা কমিশনে চলে যায়, আর যখন কমিশনের কাছে গিয়ে কিছু রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয় তখন তারা আদালতের দ্বারস্থ হয়। যেটা হচ্ছে সেটা পাবলিক ডোমেনে আছে। তৃণমূল কি বললো সন্দেশখালী নিয়ে সেটা শুনতে আমার মনে হয় আর পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই, আমাদের কাছেও কোনো উৎসাহ নেই। রেখা শর্মাও বসে নেই। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নালিশ করেছেন। চিঠিতে তার দাবি, সন্দেশখালীর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, চাপ দিয়ে বয়ান বদলানো হচ্ছে সন্দেশখালীর মহিলাদের। অভিযোগকারীদের নিরাপত্তায় পদক্ষেপ করা হোক। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করছে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখছে। নিউজ 18 বাংলা। ভোট মিটলে আরো সত্য সামনে আসবে, দাবি শেখ শাহজাহানের। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা সব ধরা পড়বে, দেখতে পাবো।